রাজধানীর মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না হাওলাদার নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সন্ধ্যার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত 8:45টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্নার স্ত্রীর দাবি পূর্বশত্রুতার জেরেই কুপিয়ে হত্যা করা হয়েছে তার স্বামীকে। যেহেতু আমার হাজবেন্ডের সাথে ওদের শত্রুতা হয়েছে, তো ওই হিসাবে ওরা 50,000 টাকা দাবি করছে। 50,000 টাকা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। আজকে 50,000 টাকার জন্য আমি আমার স্বামীরাই হারাই ফেলছি। অন্যদিকে নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস হত্যাকাণ্ডের কারণ না জানলেও নাসিরের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী শাওন জানান, পিছন থেকে ওরে কোপাইতেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরে মনে হয় সম্ভবত একটা আস্তে করে লাগছে, ও হোন্ডা থেকে নেমে দৌড় দিছে। দৌড় দেওয়ার পর ওরে দৌড়ে যায়, ধরে ইচ্ছা মতো 30 সেকেন্ডের ভিতরে ওরে কুপাই টুপাই চলে গেছে। ওরে নিচে রাখার পরে বলেছে, তুই কে? আমি বললাম আমি সাধারণ পাবলিক, একটু বাঁচতে দেন, ওরে মেডিকেলে নিয়ে যাই। এই কথা বলার সাথে সাথে আমার চাপাতির উল্টা পিঠ দিয়ে এখানে আমার পিটাইছে। এখানে লাইফ সাপোর্টে রাখার পরে সর্বোচ্চ 10 মিনিট সে আর নাই। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই নাসির ও মুন্নাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুন্না যে তার নামে আমরা প্রায় 8টার মতো মামলার সন্ধান এখন পর্যন্ত পেয়েছি। নাসির নামে যে যুবক, এর নামে 2টা মাদকের মামলা আছে। এ ঘটনায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা।